সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি ব্লগ মাটন রেলওয়ে। ইটস অ্যান অ্যামেজিং রেসিপি। এটা যদিও আমি সাউথ ইন্ডিয়ান যে ভার্সন সেটা করছি না, আমি শুধুমাত্র বেঙ্গলি স্টাইল মাটন রেলওয়েটাই এখানে দেখাচ্ছি। তো প্রথমে আমি টক দই দিয়ে সমস্ত গুঁড়ো মশলা যেমন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু জিরে, একটু সর্ষের তেল, একটু নুন, একটু হলুদ, এগুলো দিয়ে ম্যারিনেট করে নিলাম। তো স্পাইসগুলো কিন্তু 1 টিস্পুন করেই যাবে। মাটনটা কিন্তু অবশ্যই সামনের রাং বা চাপ দেখে নেবেন, নিয়ে খুব ভালোভাবে এটাকে মাখিয়ে নিতে হবে। যদি আমার রেসিপিগুলো আপনাদের খুব ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। ইটস টোটালি ফ্রি। এখন প্রেশার কুকারে এই মাটনটা আমি করব, তাই প্রেশার কুকার গরম হয়ে যেতে 4 টেবিল স্পুন মাস্টার্ড অয়েল আমি এর মধ্যে অ্যাড করলাম। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি টুকরো করে রাখা আলুগুলোকে এর মধ্যে অ্যাড করে দেব। আলুগুলো কিন্তু আগে থেকেই নুন হলুদ দিয়ে মাখানো ছিল। নুন হলুদ দিয়ে মাখানোর ফলে এটা কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হবে, ভিতর শুদ্ধ কিন্তু এই আলুটার নুন ঢুকে যাবে। দেখতেই পাচ্ছ আমার আলুগুলো কিন্তু একদম পারফেক্ট ফ্রাই হয়ে গিয়েছে। এবার আলুগুলোকে আমি তেল ছেঁকে তুলে নেব, নিয়ে আলাদা পাত্রে রেখে দেব। ঠিক এই রকম পর্যায়ে কিন্তু আলুগুলোকে ভাজতে হবে, যেরকমটা ভিডিওতে দেখানো হচ্ছে। আলু ভাজার তেলের মধ্যেই গোটা গরম মশলাগুলো অ্যাড করে দেবো। এর মধ্যে আরও একটা স্পেশাল জিনিস অ্যাড করব, সেটা হলো ব্ল্যাক কার্ডামন বা বড় এলাচ। সাথে দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা আর 2টো তেজপাতা। ফোড়নের স্মেলটা খুব সুন্দর বেরিয়ে এসেছে, তেলের মধ্যে ফোড়নের স্মেলটা খুব ভালোভাবে মিশে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেবো আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো।
পেঁয়াজটা আমার গোলাপি রং ধরে গেছে, এই সময় আমি একটা গোটা টমেটো অ্যাড করে দেবো। গোটা টমেটোর বদলে সাউথ ইন্ডিয়ান স্টাইলে করলে এখানে এরা কোকাম বা তেঁতুল ইউজ করে, তার বদলে আমি এখানে টমেটোটা ইউজ করলাম। টমেটো তেলের সঙ্গে প্রায় মিশে গেছে, এইবার আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে পেস্ট করে রাখা রসুনটা ভালোভাবে দিয়ে বেশ সুন্দর করে নাড়াচাড়া করে নেব। মশলাগুলো যাতে পুড়ে না যায় তার জন্য আমি অল্প একটু জল অ্যাড করলাম। এবার এই মশলার মধ্যে আমি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ করে অ্যাড করে দিলাম। মশলাটা সুন্দর কষানো হয়ে গেছে, এবার আমি অ্যাড করে দেব আগে থেকে ম্যারিনেট করে রাখা মাটনটা। দু একবার নাড়িয়েই আগে থেকে ভেজে রাখা আলুটাও এবার অ্যাড করে দেবো। যেহেতু আলুগুলো পরিমাণে খুব বড় বড়, তাই এটা খুব সিদ্ধ হয়ে যাবে না, একদম পারফেক্ট থাকবে। মাটনটা কিন্তু ধৈর্য ধরে আলতো হাতে সময় নিয়ে সুন্দরভাবে কষাতে হবে। যত আস্তে আস্তে আপনি কষাবেন মাংসের মধ্যে তত মশলাগুলো ঢুকতে থাকবে আর টেস্টটা তত ভালোভাবে বাড়তে থাকবে। কষানোর মাঝখানে আমি অ্যাড করে দিলাম 1 টেবিল স্পুন নুন। আপনারা আপনাদের স্বাদ মতো এই নুনটা অ্যাড করে নেবেন।
কষানো এখানে আমার প্রায় ডান। তো এবার আমি এখানে অ্যাড করে দেব পরিমাণ মতো গরম জল। প্রোটিনে কিন্তু আপনারা সব সময় চেষ্টা করবেন একটু উষ্ণ গরম জল দেওয়ার, তাহলে কিন্তু টেস্টটা আরও ভালোভাবে বেড়ে যায়। তো জল দেওয়া হয়ে গেছে, তাই আমি এবার প্রেসার কুকারের ঢাকনাটা দিয়ে দিলাম। দিয়ে আমি মাত্র 3টে সিটির অপেক্ষা করব। 3টে সিটির পরই কিন্তু আমি আমার মাটন নামিয়ে নেব। অবধি তো ঠিক ছিল, পুরো সিম্পল যেরকম মাটনের রেসিপি হয় সেরকমই, কিন্তু কাহানি মে টুইস্ট এবার শুরু হবে। একটা তাওয়ার গরম করে তার মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন মতো মৌরি, কিছু ব্ল্যাক পেপার আর অল্প একটু জিরে। জিরে কিন্তু দেব 1 টেবিল স্পুন মতো, মানে মৌরি আর জিরের পরিমাণটা সেম থাকবে। এখানে আপনারা 1 টেবিল স্পুন গোটা ধনেও অ্যাড করবেন। আমার কাছে গোটা ধনে নেই, তাই আমি এখানে গুঁড়ো ধনেই একটু জাস্ট নেড়ে নিয়েছি। তিনটে সিটি আমার ডান। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিলাম আগে থেকে ভেজে রাখা গুঁড়ো মশলাটা। এখানে কিন্তু আমি পুরো মশলাটাই অ্যাড করে দেব। মশলাটা যাতে পুরো গ্রেভির মধ্যে খুব ভালোভাবে মিশে যায়, তার জন্য আমি খুন্তি দিয়ে খুব সুন্দরভাবে ঝোলটা নাড়িয়ে নেব। এই যত ভালোভাবে এটা আমি মিশিয়ে দেবো মশলাটা, এর স্বাদটা ততটাই ইনক্রিজ করবে। লাস্টে এর মধ্যে অ্যাড করে দেব আমি 2 টেবিল স্পুন ঘি। তো রেলওয়ে মাটন কারি আমার একদম রেডি টু সার্ভ।